কসবা গণধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্টে আবেদন। আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি, নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্ত শেষের দাবি। আবেদন দায়ের সুপ্রিম কোর্টের আইনজীবী সত্যম সিং এর। আবেদন দায়ের করেছে এবার আইনজীবী সত্যম সিং। কসবা গণধর্ষণের ঘটনায় এবার সুপ্রিম কোর্টে আবেদন। আদালতের তদন্তের দাবি, নির্ধারিত সময়ের মধ্যেই এবার তদন্ত শেষের দাবি করা হয়েছে। আবেদন দায়ের সুপ্রিম কোর্টের আইনজীবী সিং এর। আর বিষয়ে আরো জানবো, এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ দা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, কসবার ল কলেজের ঘটনাকে সম্মিলিত করে মোট সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মিলিয়ে মোট বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছেন সত্যম সিং। তার সুপ্রিম কোর্টে দাবি হচ্ছে যে কসবা গণধর্ষণ কাণ্ডে সুপ্রিম কোর্ট একটি নিরপেক্ষ তদন্তকারী সংস্থা এবং সিবিআইকে দিয়ে তদন্তের নির্দেশ দিক। পাশাপাশি বিধায়ক মদন মিত্রের যে মন্তব্য, নির্যাতিতা সম্পর্কে যে মন্তব্য, সেই মন্তব্যের বিষয়টিও কিন্তু তার আবেদনপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যদিও এই মামলা দায়ের হলেও অবিলম্বে এই মামলা দ্রুত শুনানির কোনো সম্ভাবনা নেই। তার কারণ সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মাবকাশ চলছে। আগামী 14-16 তারিখের পর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্টেও কিন্তু 3টি মামলা দায়ের হয়েছে। মূলত আরজিকর গণধর্ষণ কাণ্ডের পর, আরজিকর ধর্ষণ কাণ্ডের পর যিনি বিজয় সিঙ্গাল নামে যে ব্যক্তি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন, তিনিই কিন্তু এই গণধর্ষণ, কসবা গণধর্ষণ কাণ্ডে ফের তিনি জনস্বার্থ মামলা দায়ের করলেন। তার আবেদনের দাবি হচ্ছে প্রথমত কসবা এই ল কলেজ, সাউথ কলকাতা ল কলেজের যে অ্যাপিলেশন অর্থাৎ অনুমোদন, একটি আইন কলেজকে স্থাপন করতে গেলে ইউনিভার্সিটির পাশাপাশি বার কাউন্সিলের অনুমোদন লাগে। এক্ষেত্রে সেই অনুমোদন সেই ল কলেজের নেই, এক। দ্বিতীয়ত হচ্ছে ল কলেজের যে সমস্ত যে নিরাপত্তা, সেই নিরাপত্তা মহিলা নিরাপত্তা রক্ষী দিয়ে করা হোক। 3, ল কলেজের যে ফিজ নেওয়া হচ্ছে তাতে ইউনিয়নের চাঁদা হিসাবে উল্লেখ থাকছে, এই বিষয়টিও আদালতের নজরে আনা হয়েছে। 4, ল কলেজের ঘটনা নিয়ে যে সিট গঠন করা হয়েছে, সেই সিটের চেয়ারম্যান হিসাবে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতিকে নিয়োগ করা হোক, তার নজরদারিতে তদন্ত করা হোক এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষিত করা হোক এবং সেই আদালত নজরদারি করুক। এবং সিটের পাশাপাশি আরেকটি যে মামলা দায়ের হয়েছে সোমশুভ্র রায়, তিনি আবার দাবি করেছেন যে নিরপেক্ষ তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক এবং সেই তদন্ত কলকাতা হাইকোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত হোক। অর্থাৎ এই মামলা, সামগ্রিক মামলার শুনানি কলকাতা হাইকোর্টের শুনানির সময় দ্রুত শুনানি চাইলেও বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছেন যে বৃহস্পতিবার জনস্বার্থ মামলার শুনানির দিনই এই মামলার শুনানি গ্রহণ করা হবে। এখন দেখার যে যেহেতু সুপ্রিম কোর্টে অবকাশকালীন বেঞ্চ বন্ধ চলছে, ফলে সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা নেই, তাই কলকাতা হাইকোর্টে আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি গ্রহণের সম্ভাবনা রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের মামলাটির বিষয়টি শোনার পর বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ এই মামলা শোনেন কিনা সেটাও কিন্তু দেখার। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। কসবা ধর্ষণ কাণ্ডের ঘটনায় সুপ্রিম কোর্টে এবার আবেদন আদালতে।